নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা। আজ এখানে সাধারণ মানুষের বসতি, রাস্তা আর আধুনিক জীবনের ব্যস্ততা, কিন্তু এই এলাকার মাটির নিচে এবং ধ্বংসপ্রাপ্ত পুরনো ভবনগুলোর দেয়ালে লুকিয়ে আছে এক অন্য সময়ের গল্প। এক সময় এই এলাকায় ছিল প্রভাবশালী সাহা পরিবারের একাধিক বড় বাড়ি। তাদের মধ্যে অন্যতম ছিল কুণ্ড সাহার বিশাল বাড়ি। আজ বাড়িটির অধিকাংশই নীরব, জীর্ণ এবং পরিত্যক্ত। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই কুণ্ড সাহা? কেন এত বিশাল বাড়ি নির্মাণ করা হয়েছিল? আর কিভাবে হারিয়ে গেল সেই সময়ের ঐশ্বর্য? ডাঙ্গা এলাকায় পাশাপাশি বা কাছাকাছি পাওয়া যায় সাহা পরিবারের আরও কয়েকটি ঐতিহাসিক স্থাপনা। রয়েছে লক্ষণ সাহা, সুদান সাহা সহ অন্যান্য পরিবারের পুরনো বাড়ির স্মৃতিচিহ্ন। এ থেকেই বোঝা যায় একসময় এই অঞ্চলটি ছিল অর্থনৈতিক ও সামাজিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। কুণ্ড সাহার বাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর বিশাল আয়তন। বিভিন্ন ভ্রমণ বিষয়ক প্রতিবেদনে এই বাড়িটিকে লক্ষণ সাহা ও সুদান সাহার বাড়ির তুলনায়ও বড় বলে উল্লেখ করা হয়েছে। বাড়িটির স্থাপত্যে ছিল পুরনো দিনের কারুকাজ, দালান, উঠান, দেয়াল এবং বিভিন্ন অংশ মিলিয়ে এটি ছিল একটি বড় জমিদার বাড়ির মতো স্থাপনা। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কুণ্ড সাহা জমিদারি সম্পর্কে বিস্তারিত সরকারি বা ঐতিহাসিক নথি বর্তমানে সহজলভ্য নয়। ফলে তার জমিদারি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কত জমি তার অধীনে ছিল, কিংবা তার পরিবারের পূর্ণ বংশ পরিচয়, এইসব বিষয়ে নিশ্চিতভাবে বলার মতো কোনো তথ্যই উল্লেখ নেই। তবুও বাড়িটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। একটি পরিবার যদি এত বড় ও ব্যয়বহুল স্থাপনা নির্মাণ করে, তাহলে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নিশ্চয়ই সাধারণ মানুষের মতো ছিল না। সম্ভবত কৃষি জমি, ব্যবসা কিংবা জমিদারি ব্যবস্থার সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। সেই সময় বাংলার গ্রামাঞ্চলে প্রভাবশালী পরিবারগুলো শুধু বসবাসের জন্য বাড়ি তৈরি করতো না, বড় বাড়ি ছিল তাদের সামাজিক মর্যাদা, সম্পদ এবং ক্ষমতারও প্রতীক। ডাঙ্গার বিশেষত্ব এখানেই। একটি বাড়ি নয়, এই এলাকায় একাধিক প্রভাবশালী পরিবারের পুরনো স্থাপনা পাওয়া যায়। লক্ষণ সাহার বাড়ি, সুদান সাহার বাড়ি এবং কুণ্ড সাহার বাড়ি, সব মিলিয়ে ডাঙ্গা যেন হয়ে উঠেছিল অতীতের একটি হারিয়ে যাওয়া অধ্যায়ের স্মৃতিচিহ্ন। কিন্তু সময় কাউকে ছাড়ে না। জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে অনেক জমিদারি ও প্রভাবশালী পরিবারের অর্থনৈতিক ক্ষমতা কমে যায়। অনেক পরিবার অন্যত্র চলে যায়, পরিত্যক্ত হয়ে পড়ে তাদের বিশাল বাড়িগুলো।
সাহার বাড়ির ক্ষেত্রেও সময়ের সঙ্গে একই পরিণতি এসেছে বলে স্থানীয়ভাবে জানা যায়। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেয়ালের কারুকাজ মুছে যাচ্ছে, পুরনো স্থাপত্যের অনেক অংশ হয়তো ইতিমধ্যেই হারিয়ে গেছে। একসময় যে বাড়িতে মানুষের কোলাহল ছিল, সেখানে আজ শোনা যায় শুধু বাতাসের শব্দ। তবে এই বাড়িকে ঘিরে নানা ধরনের স্থানীয় গল্পও শোনা যায়। কেউ বলেন এখানে একসময় বিপুল সম্পদ ছিল, কেউ বলেন পরিবারের প্রভাব ছিল অনেক দূর পর্যন্ত। কিন্তু এসব গল্পের সবগুলো ঐতিহাসিক নথি দিয়ে প্রমাণিত নয়, তাই ইতিহাসের সঙ্গে লোককথার পার্থক্য আমাদের মনে রাখতে হবে। আজ কুণ্ডু সাহার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় একসময় বাংলার গ্রামাঞ্চলেও কত সমৃদ্ধ পরিবার, জমিদার ও ভূস্বামী শ্রেণী ছিল। তাদের জীবনযাত্রা, স্থাপত্য, সংস্কৃতি এবং সামাজিক প্রভাবের অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে, আর সেই হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরনো দেয়ালগুলো। হয়তো একদিন এই বাড়ির শেষ দেয়ালটিও ভেঙে পড়বে, কিন্তু তার আগেই যদি আমরা এর ইতিহাস সংরক্ষণ করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে ডাঙ্গার এই মাটিতে একসময় ছিল সাহা পরিবারের প্রভাব, ঐতিহ্য আর বড় বড় স্থাপনার এক আলাদা জগৎ। এটাই কুণ্ডু সাহার বাড়ির সবচেয়ে বড় গল্প। একটি বাড়ির গল্প নয়, এটি হারিয়ে যেতে বসা একটি সময়ের গল্প।